আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আজ আমি আপনাদেরকে আশ্চর্য একটা জিনিস দেখাবো যাতে দুধ বাড়ে, যে ঘাস খাওয়ালে গাভীর দুধ অনিবার্য। এটা আমি প্র্যাকটিক্যালি করে দেখেছি। এই দেখেন, এই যে ঘাসটা প্রাকৃতিক উপায়ে হয় আমার এই জমিতে, এ সানসি ঘাস বলে। একেবারে পাতাটা কলমি শাকের মতো, কলমি শাকের যে পাতা ওই রকমই আমাদের এলাকায় সানসি শাক বলে, শাকও বলে। এর আগার ডুগা নিয়ে শাকও খাওয়া যায় এবং এটা অনেক উপকারী জিনিস গরু গাভীর জন্য। যাদের গাভী গরু আছে তাদের জন্য বলছি, ঘাস হিসেবে উপকারী এবং দুধ বাড়ানোর জন্য উপকারী। এটা আমি এভাবে করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাব বাড়িতে গাভীদেরকে খাওয়ানোর জন্য। আমি প্র্যাকটিক্যালভাবে খাইয়ে দেখেছি, অনেক দুধ বাড়ে। আমি এভাবে ছিঁড়ে নিয়ে যাব, আবার 8-10 দিন পরে আসলে এই জমিতে আবার আঁটি যাবে এই ছানসি ঘাসে। এবং এর বীজও পাওয়া যায়, বা এই ডুগা কাটিয়ে আপনি যদি জমিতেও লাগালে প্রাকৃতিক উপায়ে তাতে সার পানি দিলেও এমনি আপনার দেখবেন আঁটিয়ে যাবে এই ঘাসটা। প্রতিটা ঘাসের জমিতে এইভাবে হয়। আমি ঘাসও পাচ্ছি এই জমির থেকে, এইদিকে প্রাকৃতিক উপায়ে আর একটি ঘাসও যাতে দুধ বাড়ানো যায় সেই ঘাসটাও আমি পেয়ে যাচ্ছি। তাহলে এক জমির থেকে আমি দুটো উপকার আমি পাচ্ছি। এই জন্য বলবো, যদি আপনার গাভীর দুধ বাড়াতে চান এই ঘাসটা খাওয়ায় দেখবেন। সানসি ঘাস বলে এটা। পাতাটা একটু লম্বা লম্বা এবং ছোট ছোট, প্রায় আপনার কলমি শাকের মতোই, কিন্তু অতও না। অনেক জমিতে দেখবেন পাওয়া যায়, ধানের জমিতেও হয় অল্প, কিন্তু এইসব যেসব ঘাসের জমি থাকে, পুরানো ঘাসের জমি, সেই সব জমিতে বা রাস্তার পাশে অনেকেই এই ঘাসটা হয়ে থাকে। এভাবে করে আমি ছিঁড়ে গাভীদেরকে খাওয়ানোর জন্য প্রত্যেক দিন এভাবে করে নিয়ে যাই। কেননা আমি জানি ডেয়ারি খামার করতে হলে ঘাসের কোনো বিকল্প নেই। ঘাস একমাত্র উপাদান যাতে আপনার দানাদার খাবারে কষ্ট কম করে নিয়ে আসবে এবং গাভীর স্বাস্থ্যও ভালো থাকবে, সব দিকই দুধও বাড়বে, গাভী হিটেও আসবে খুব তাড়াতাড়ি। কেননা অতিরিক্ত শক্তি এই ঘাসটা, এই যে সানসি ঘাস বলতেছি, আমি লাগানো না, এমনি এই জমিটায় আমার সবসময় হয়ে থাকে এবং আমি সবসময় এই ভূত থেকে ছিঁড়ে ছিঁড়ে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করি। এবং অন্য যে জমিটা তাতেও হয়েছে, বর্ষাকালে বেশি হয় এই ঘাসটা, তার থেকে আমি ছিঁড়ে নিয়ে এসে গাভীদেরকে কেটে কেটে খাওয়ানোর চেষ্টা করি। এবং আর একটা কথা বলি আপনাদেরকে, যে বর্ষাকালে এই ঘাসটা সাথে সাথে খাওয়ানো যাবে না, কমসে কম 2 ঘন্টা আপনাকে শুকান বা আপনি কোনো এক জায়গায় ফেলে রাখুন। কেননা এই বর্ষাকালে আপনার অতিরিক্ত জীবাণু থাকে এই ঘাসগুলোয়, যে কোনো ঘাসে জীবাণু থাকে, কেননা বর্ষাকালে অনেক জীবাণু থাকে। তার থেকে এই সাথে সাথে কেটে খাওয়ালে গাভীদেরকে আপনার গ্যাসের সমস্যা হবে, পেট ফাঁপবে, পাতলা পায়খানা করবে। এই জন্য আপনার অবশ্যই 2-3 ঘন্টা এভাবে রাখবেন, রেখে তারপরে কেটে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। আমি খাইয়ে দেখেছি, ইনশাল্লাহ অনেক দুধ বাড়ে এই ছানসি ঘাসে। এই জন্য আমি এই ঘাসটা পুরনো জমি এবং এভাবে রয়েছে, এবং এতে নিপিয়ার ঘাস আছে, পার্সং আছে, সব একসাথে মিক্স করা, অনেক দিন লাগানো এই ঘাসটা। আল্লাহর রহমতে এখানে সেচ সেচ এবং সার দিলে আপনার 10-15 দিন বা 20 দিনের মাথায় কাটার উপযোগী হয়। অনেক এক ভাই জানতে চেয়েছেন আমার কতটুক জমিতে ঘাস লাগানো। আমার একটা জমিতে আছে 30%, আর একটা জমি আছে 15%, মোট 45% জমিতে আমার ঘাস লাগানো। এবং আমি সবসময় চেষ্টা করি ঘাসের উপর বেশি নজর দিতে, এবং ঘাসটা খাওয়ানোর সবসময় চেষ্টা করে থাকি। আপনারাও সবসময় চেষ্টা করবেন ঘাস খাওয়ানো, বেশি করে ঘাস খাওয়ানো। একটা গাভী সুস্থ সবল পেতে হলে ঘাসের কোনো বিকল্প নেই, এটা সবসময় আপনি মাথায় রাখবেন। এবং যদি দুধ বাড়াতে হয় বা আপনি দুধের ফ্যাট বাড়াতে চান, তাহলে আপনার ঘাসের কোনো বিকল্প নেই। হ্যাঁ,
আর একটা কথা বলতে পারেন যে দানাদার খাবার দানাদার খাবারও অবশ্যই দেওয়া লাগবে, কিন্তু অল্প পরিমাণ। আমি অল্প পরিমাণ করে দানাদার খাবার দিয়ে থাকি। এখানে আমার 15% জমিতে ঘাস লাগানো। এইভাবে সম্পূর্ণভাবে সাফ করা সম্ভব না। আমি এইভাবে ছিঁড়ে নিয়ে যাচ্ছি, আবার 10-15 দিন থেকে আবার উদি ছেড়ে আবার ঘাস তৈরি হবে। অনেকেই কি করে, ঘাস কেটে নিয়ে আসে, তাও ভালো। কেটে নিয়ে এসে আপনিও খাওয়াতে পারেন, তার থেকে উদি ছাড়বে, তার থেকে নতুন ঘাস উৎপাদন হবে ওই জমিতে। সবসময় মনে রাখবেন, ঘাস গাভীর জন্য একমাত্র খাবার। যে খাবার খাওয়ালে গাভী খুব স্বাস্থ্য ভালো থাকে, দুধ ভালো হয়, সব দিকে ভালো থাকে। আর একটা কথাই যে আপনারা অনেকেই বলেন যে অনেক বিভিন্ন কথা বলে থাকেন। আসলে যার পছন্দ লাগবে সে দেখবেন, যার লাগবে না সে দেখবেন না। ভুল টুটি তো মানুষের হয়, কোনো গরু ছাগলের হয় না। তো এই জন্য কোনো বাজে মন্তব্য কমেন্ট করবেন না। ভালো লাগলে কমেন্ট করবেন, না লাগলে না করবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি সবসময় আপনাদেরকে দেখাতে চাই যে কিভাবে ডেয়ারি খামার করবেন, কিভাবে ঘাস খাওয়াবেন, কোন ঘাসগুলো খাওয়াবেন। আসলে যদি আপনি লাভবান না হন ডেয়ারি খামার করে, তাহলে আপনার খামার করে কোনো দরকারই পড়ে না। এই জন্য আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখায়, যাতে আপনি তা খাওয়ালে আপনি লাভবান হতে পারেন। দেখেন, এই ঘাসগুলো আমার সম্পূর্ণ একদিনে খাবে গাভীতে। এই দেখেন, যেগুলো ছিঁড়েছি হাত দিয়ে, এগুলো কাটা হয়েছে নিপিয়ার ও পার্সং, এগুলো সব একসাথে খড়ের সাথে মিক্স করে আমি গাভীদেরকে খাওয়াবো। এবং যত বেশি ঘাস খাওয়াবো তত বেশি আমি দুধও পাবো, ততই দানাদার খাবারে কষ্ট কম হবে, আমার খামারে খরচ কম হবে, আমি বেশি লাভবান হব। এই যে কথাগুলো আমি বললাম, এটি যদি আপনার মাথায় থাকে, আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন ডেয়ারি খামারে। আসলে ডেয়ারি খামারে সবাই মন্তব্য করে লস, আসলে ডেয়ারি খামারে কোনো লস হয় না। যে বলে লস হয় তার পরিচালনা ভালো না, সেই জন্য সে ডেয়ারি খামারে লস করে। আর এই ঘাসগুলো কালকের জন্য কাটা হয়েছে, আমি এভাবে রেখে দিই, কালকে এসে আবার এই ঘাসগুলো কাটবো। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে বলবেন। খুদা হাফেজ।